মক্কার রাস্তায় এক ব্যক্তি ছিল যার নাম ছিল আবু লাহাব। সে নিজ গোত্রের মানুষ হওয়া সত্ত্বেও ইসলাম ও সত্যের সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়ায়। সে লোকদের বলতো, হে লোক সকল, মোহাম্মদ তোমাদের পূর্বপুরুষদের ধর্মকে খারাপ বলছে, তোমাদের দেবতাকে অপমান করতেছে, তোমরা কখনো তার কথা শুনো না। নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আপন চাচা, যেখানে তার দায়িত্ব ছিল ভাতিজাকে রক্ষা করা, কিন্তু সে হয়ে উঠল ইসলামের সবচেয়ে ভয়ঙ্কর শত্রু। আল্লাহ নিজেই তার ধ্বংস ঘোষণা করেছেন কুরআনের সূরা লাহাবে। মক্কার প্রতিটি মোড়ে সে নবীর পথ রোধ করত এবং বলতো, তোমরা মুহাম্মদের কাছ থেকে দূরে থাকো, সে তোমাদের পথ ভ্রষ্ট করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মানুষকে আল্লাহর দিকে ডাকতেন, তখন আবু লাহাব তার পেছনে পেছনে ঘুরে বলতো, মানুষ, সে একজন মিথ্যাবাদী, তার কথা শোনো না। এমনকি সে নবীর পিঠে পাথর নিক্ষেপ করত যতক্ষণ না নবীর পা রক্তে ভিজে যেত। সে তার ছেলেদের উতবা ও উতাইবাকে আদেশ দেয় নবীর কন্যারা রুকাইয়া বিনতে মুহাম্মদ এবং কুলজুম বিনতে মুহাম্মদ রাদিয়াল্লাহু আনহাকে তালাক দিতে, যাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও কষ্ট পান। তার স্ত্রী উম্মে জামিল প্রতি রাতে নবীর পথে কাঁটা ও ময়লা ছড়িয়ে রাখত, যাতে নবীর চলতে কষ্ট হয়। বদর যুদ্ধে আবু লাহাব নিজে যায়নি, সে তার বদলে একজনকে পাঠায়। যখন কুরাইশরা পরাজিত হয়ে ফিরে আসে, এই সংবাদ আবু লাহাবের জন্য ছিল যেন এক ভয়াবহ আঘাত। সে রাগ ও শোকে উন্মাদ হয়ে যায়। কিন্তু আসল শাস্তি তখনও বাকি ছিল। বদরের মাত্র 7 দিনের মাথায় সে এক ভয়ঙ্কর সংক্রামক রোগে আক্রান্ত হয়, যাকে আদাসা বলা হতো। এক ধরনের মহামারী তার শরীর জুড়ে ক্ষত ও পচন ধরতে শুরু করে। তার শরীর থেকে এমন দুর্গন্ধ বের হতে থাকে যে তার নিজের ছেলে ও স্ত্রীও তাকে ছেড়ে পালায়। সে তৃষ্ণায় কাতর হয়ে চিৎকার করত, কিন্তু কেউ তার কাছে যেত না, কারণ সবাই রোগে আক্রান্ত হওয়ার ভয়ে ভীত ছিল। অবশেষে সে অপমান ও করুণ অবস্থায় মৃত্যুবরণ করে। তার মৃত্যুর পর 3 দিন পর্যন্ত তার লাশ ঘরে পড়ে পচতে থাকে। দুর্গন্ধ ছড়িয়ে পড়লে এবং মানুষ তিরস্কার করতে থাকলে তার ছেলেরা একটি গর্ত খুঁড়ে, তারা তার লাশ স্পর্শ করেনি, দূর থেকে লাঠি দিয়ে ঠেলে গর্তে ফেলে দেয় এবং দূর থেকেই পাথর ছুঁড়ে মাটি চাপা দেয়। যে ব্যক্তি তার মর্যাদা ও ক্ষমতা নিয়ে এত অহংকার করত, তার নিজের লোকেরাই তাকে আবর্জনার মতো দাফন করল। প্রিয় দর্শক, আবু লাহাবের জীবন ও মৃত্যু আমাদের শেখায় রক্তের সম্পর্ক কাউকে রক্ষা করে না, বরং মানুষের চরিত্রই তাকে রক্ষা করে। সে নবীর চাচা ছিল, কিন্তু তার নাম চিরকাল জাহান্নামের জ্বালানি হিসেবে রয়ে গেছে। অহংকারের পরিণতি সব সময়ই অপমান, সে যত বড় প্রাসাদেই থাকুক না কেন। তার স্ত্রী উম্মে জামিলের মৃত্যুও ছিল তার নিজের কাজের ফল। একদিন সে প্রতিদিনের মতো কাঁটার বোঝা পিঠে নিয়ে যাচ্ছিল। সেই দড়ি যেটা দিয়ে সে কাঁটা বেঁধে রাখত, সেটি তার গলায় পেঁচানো ছিল। পথে ক্লান্ত হয়ে সে একটি পাথরের উপর বসে পড়ে। হঠাৎ আল্লাহর নির্ধারিত সেই ঘটনা ঘটল যা কুরআনে উল্লেখ আছে। তার পিঠের বোঝা পিছলে পড়ে যায় আর গলায় পেঁচানো দড়িটি শক্ত ফাঁস হয়ে যায়। সে অনেক চেষ্টা করেও নিজেকে মুক্ত করতে পারেনি। যতই চেষ্টা করছিল, দড়িটি ততই শক্ত হয়ে যাচ্ছিল। উম্মে জামিলের মৃত্যু আমাদের শিক্ষা দেয়, মানুষ যতই শক্তিশালী হোক, আল্লাহর শাস্তি থেকে বাঁচতে পারে না। যে হাত দিয়ে সে কাঁটা ছড়িয়েছিল, সেই হাত ভেঙে গেছে। যে জিহ্বা দিয়ে সে গালি দিত, তা চিরতরে নীরব হয়ে গেছে। আবু লাহাবের উভয় হাত ধ্বংস হয়েছে এবং সে নিজেও ধ্বংস হয়েছে। তার সম্পদ তাকে কোনো উপকার করতে পারেনি, না তার উপার্জন। সে অচিরেই প্রজ্বলিত আগুনে প্রবেশ করবে, আর তার স্ত্রীও যে কাঁটা বহন করত, তার গলায় থাকবে কাঁটার দড়ি। প্রিয় দর্শক, আপনারা লাইক করে আমাদের অ্যাপ্রিশিয়েট করতে পারেন আর কমেন্ট করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।